হ্যাঁ রাহাত, আপনাকে আমি ব্যাক স্টেজে দেখতে পাচ্ছি, আপনাকে আমি শীঘ্রই যুক্ত করব, একটু সময় দেবেন। হ্যাঁ রাহাত, আপনাকে দেখতে পাচ্ছি। রাহাত, আসসালামু আমাকে শুনতে আলাইকুম। পাচ্ছেন? হ্যাঁ জি ভাইয়া, শোনা যায়। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন, কি জানতে চান বলেন। হ্যাঁ ভাইয়া, আমি আপনার সাথে গত 3 মাস আগে ভাই আপনার সাথে কথা বলেছিলাম। আর দুইবার আচ্ছা কথা আচ্ছা, হ্যাঁ। বলেছিলাম হচ্ছে র্যাবিস বিষয়ে। তো আপনার হয়তো বা মনে নাই। ওই আমাকে একবার ভাই বিড়াল আছর দিছিল, তো গত 3 মাস আগে হচ্ছে ইয়েতে, জুলাই মাসে আর কি। তো আমি কাহিনীটা একটু বলি আপনাকে, তাহলে আপনার হয়তো মনে পড়বে হ্যাঁ আমাকে। হ্যাঁ, আপনি 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 প্রথম, বলতে থাকেন, তাহলে মনে পড়বে। হ্যাঁ আমাকে ভ্যাকসিন দিছিল, কিন্তু প্রথম ভ্যাকসিনটা আর কি আমার ভুল ভাবে দিছিল আর কি। ইন্টারমাসকুলার না দিয়ে ইন্টারডার্মালে দিয়েছিল, আর পরের গুলো ইন্টারমাসকুলার দিয়েছিল। তো তারপরে মানে ভাই আমাকে যেটা দিয়েছিল র্যাবিভ্যাক্স ভ্যাকসিনটা দিয়েছিল আমাকে ইন্টার ইন্টারডার্মালে দিছিল আমাকে প্রথম দিন, প্রথম ডোজটা। আর তারপরের ডোজ গুলো আমি জানার পরে আইএমএ নেই, মানে ইন্টারমাসকুলারে নিয়ে নেই। আর তারপরে ভাই হচ্ছে কিছুদিন পর আমার এই যে স্যান্ডেলে কুকুর মুখ লাগায়, যার কারণে আমি আবার এক্সট্রা 2টা ডোজ নেই। আবার 2টা রেবিভ্যাক্সের 2টা আইএমএ নেই। তো আপনি বলছিলেন যে আহ, এটা তো ঠিক হয় নাই, 3 মাস অপেক্ষা করুন, 3 মাস পর আর কি। মানে 3 মাস সাবধানে থাকবেন একটু, কারণ 3 মাসের মধ্যে যদি এক্সপোজ হন তাহলে হয়তো বা টিকা কাজ নাও করতে পারে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমার আমার মনে পড়েছে কিছুটা। মাস দুয়েক আগে আপনার সাথে হ্যাঁ কথা বলেছিলাম। হ্যাঁ, আমার হ্যাঁ, ঘটনাটা মনে 3 মাস। পড়ছে। হ্যাঁ এখন হ্যাঁ, 3 মাস এখন আগে। আপনার প্রথম ডোজটা যেহেতু আইডি দেওয়া হয়েছে, মানে হয়েছিল, প্রথমটা হ্যাঁ আইডি দিয়ে হ্যাঁ ফেলছিলেন, পরের গুলো হচ্ছে আপনি আইএম দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আইএম কয়টা কয়টা দিয়েছিলেন টোটাল? 4টা দিছিলাম, আইএম 4টা, আইএম চারটা, আর হচ্ছে আইডি একটা, মানে মোট পাঁচটা। আইডি একটা, মোট 5টা আইডিটা ওটা দিয়েছিলাম। ওটা ধরা যায় না, কারণ আপনি আপনি মনে হয় যে পপুলার ফার্মাসিউটিক্যালস এরটা ওই যে হ্যাঁ আইডি হ্যাঁ দিয়েছিলেন। হ্যাঁ, রেবিভ্যাক্সটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা। হ্যাঁ হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ওটা আমরা ধরতে পারি না, কি জন্য? কারণ ওই যে মানে এদের প্রতিনিধিদের সাথে কথা বলেছিলাম, যারা প্রমোশন অফিসার আছে, ওদের সাথে আমি বেশ কয়েকবার কথা হ্যাঁ বলছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওরা আচ্ছা। যদিও মানে অন ক্যামেরাতে মানে ইয়ে করতে চায় না, আসতে চায় না, কিন্তু ওরা বলছে যে ওদের মানে ওরাও রিসার্চ চালাচ্ছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে ওরা এটা এখনো মানে ওইভাবে সার্টিফাই পায় নাই যে ওই যে আপনার আইডিতে যে ব্যবহার করা যাবে, ওই অনুমোদনটা ওরা এখনো পায় নাই। দ্যাটস ওয়াই এটা আইএমই চলে। তো আমরা হ্যাঁ প্রথম হ্যাঁ ডোজটা হ্যাঁ হচ্ছে বাদ বাদ দিব আর কি। হ্যাঁ, তখন এই তথ্যটাই আমার কাছে ছিল, যেটা আপনাকে মাত্র বললাম। হ্যাঁ তো হ্যাঁ, তখন ওটাই বলছিলেন আমাকে, ওটাই বলছিলেন। হ্যাঁ, তো এখন এরপরে হচ্ছে আপনি আবার দুইটা নিছিলেন, তাই না? এরপর আমি 2টা নিছিলাম, হ্যাঁ হ্যাঁ, যেটা এক্সট্রা দুইটা ডোজ হয়ে গেছিল। 3 মাসের আগেই 2 ডোজ নিয়ে নিছিলেন, তাই তো? হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, সেই ক্ষেত্রে আসলে মানে ওই যে লাস্টের যে ডোজটা, মানে দ্বিতীয়বার হ্যাঁ যখন আপনি দিলেন, দুইটা শট দিলেন, হ্যাঁ দুইটা হ্যাঁ। শটের ওই যে শেষ ডোজের তারিখটা বলেন তো। ওটা হচ্ছে 31 আগস্ট, 31শে আগস্ট। 31শে আগস্ট। মানে আজকে 3 মাস পূর্ণ হইলো আর কি। দুঃখিত রাত, আপনার কথা কেটে কেটে আসছে, আপনি একটু আবার যদি কাইন্ডলি বলতেন। বললাম যে 31শে আগস্ট, 31শে আগস্ট মানে আজকে আর কি 3 মাস পূর্ণ হইলো। আচ্ছা আচ্ছা, তাহলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে একদম 3 মাস পূর্ণ হয়েছে। তো এখন আপনি যদি চান, হ্যাঁ যেহেতু হ্যাঁ আসলে টাইটার চেকের ব্যবস্থা যেহেতু নাই, হ্যাঁ। সেই ক্ষেত্রে আপনি যদি চান, আপনি কিন্তু পূর্ণ মাত্রায় টিকা গ্রহণ করতে পারেন। হ্যাঁ, আমি এমন অনেক সেজন্যই ফোন ঘটনা দিয়েছিলাম। ঘটছে। হ্যাঁ, আমি সেজন্যই বলছিলাম আপনাকে, আমি কি এখন পূর্ণ মাত্রায় কি টিকা গ্রহণ করব? হ্যাঁ, পূর্ণ বলা কি মাত্রায় আপনি যায়? টিকা নিয়ে নিয়ে নেন, কারণ এর আগের গুলো তো দেখা যায় মানে এক প্রকার মিসম্যানেজমেন্ট ছিল। যদি প্রথম প্রথম শটটা যদি কোনো রকম আপনি আইএম দিয়ে ফেলতে পারতেন, তাহলে আমি ওই সময় থেকে গণনা করতে পারতাম। তো যেহেতু ওইটা একটা হ্যাঁ মিস ডোজ হিসাবে ধরলাম, তারপরে মোটামুটি প্রোটেকশন আপনাকে দিছে, কিন্তু ওইটা ইনকমপ্লিট ধরা হবে। হ্যাঁ, ইনকমপ্লিট। আমি মানে তারপরও ভাই আপনি তো বলছিলেন যে বিড়াল কুকুর হচ্ছে আপনার 10 দিনের বেশি বাঁচে না। তো আমি তো সেদিকটাও তো আপনি আপনি আমাকে কনফার্ম করেছিলেন, মানে আমি তো সেদিক থেকেও নিশ্চিত ছিলাম অনেকটা, যে বিড়াল তো আমার প্রায় 1 মাস পর হারিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মনে পড়ছে আমার। হ্যাঁ, যতটুকু আসলে মনে পড়ছে যে মানে আপনার অবজারভেশনে এটা ছিল, আপনার বাসায় হ্যাঁ ছিল। হ্যাঁ, পাশের তারপরে বাসায় ছিল, হ্যাঁ 10 দিন আরো অনেক পরে হারাইছে আপনি বলছিলেন। হ্যাঁ হ্যাঁ।
তো সেই ক্ষেত্রে আসলে ওরকম ইয়ে নেই। যদি আপনার বাসার মধ্যেই থাকে, কোয়ারেন্টিনের কথা বলছে আর কি ডাব্লিউএইচও। কোয়ারেন্টিন বলতে আপনার বাসার মধ্যেই থাকতে হবে এটা। আবার যদি বাইরে আসা যাওয়া করে সেই ক্ষেত্রে কিন্তু আবার হয় না। সেই ক্ষেত্রে আবার দেখা যায় সংস্পর্শে আসতে পারে যদি ভ্যাকসিন করাও থাকে। আচ্ছা যাই হোক, এটা এখানে আলোচ্য বিষয় না। এখানে মূল যে ব্যাপারটা বা যেটা হচ্ছে আলোচ্য বিষয়, সেটা হচ্ছে আপনার যে ভ্যাকসিন আপনি প্রিভিয়াসলি যে দুইবার মানে ভ্যাকসিন নিয়েছেন, প্রথমটা মিসড হিসাবে আমরা ধরলাম, আর দ্বিতীয়টা ওভার ওভার হিসাবে ধরা যায়, আবার নাও ধরা যায়। তো ওইটা থেকে যেহেতু 3 মাস হয়ে গেছে, হ্যাঁ, তাহলে আপনি আপনি এখন নতুন করে মানে মানে পুরো একটা এন্টায়ার কোর্স নিতে পারেন। সেটা আপনি মাংসে হ্যাঁ যদি হ্যাঁ নেন, হ্যাঁ তাহলে আজকে থেকে শুরু করলে, আজকে যেহেতু 1 তারিখ, আজকে থেকে যদি শুরু করেন শূন্য মানে 1 তারিখে যদি দেন তাহলে হচ্ছে 2-3 তারিখ ইয়ে থাকবে। আমি আপনাকে ওই শিডিউল তারিখগুলো আমি লিখে দিতে পারবো। সেটা আচ্ছা অনুযায়ী আচ্ছা আপনি 5টা ডোজ যদি মাংসে দিয়ে ফেলেন, সেই ক্ষেত্রে আপনি দেখা যায় একদম 5 বছরের প্রোটেকশন পাবেন। এটা হচ্ছে ওই পিআরইপি ব্যাপারটা চলে আসে আর কি। তো এখনো যেহেতু আপনি কোনো ধরনের মানে সংস্পর্শে আসেন নাই, তাই না? এখন তো না 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 এই যে এই সরাসরি সংস্পর্শ নাই। লাস্ট 3 মাস তো আপনি সংস্পর্শে আসেন নাই। তো সেই না ক্ষেত্রে মানে আরো একটা মানে ইয়ে করা যায়। ভাই, সংস্পর্শ বলতে কোনটা বোঝাচ্ছেন আর কি, মানে এক্সপোজ নাকি? কামড়াচর। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, না না। এক্সপোজের অর্থই হচ্ছে আপনার এই যে সংস্পর্শ মানে কামড়াচর। আচ্ছা যাই আচ্ছা হোক, আচ্ছা। মানে এখন আপনি যদি মানে কামড়াচরের সংস্পর্শে আসেন, আপনি চাইলে এখন এখন ওই সিস্টেমে দিতে পারেন যারা হচ্ছে কামড় খাওয়ার আগে যেভাবে নেয়, কামড়াচরের আগে যেভাবে নেয় সেইভাবে নিতে পারেন। বা ওই কামড় খাওয়ার পরে যেরকম দেয় সেইভাবে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমার না, মনে হয় যেহেতু আপনি মানে যেহেতু এখন কোনো নতুন করে এক্সপোজার হয় নাই আপনার, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আহ, আগের ঘটনাটা অবশ্য আমার মনে নাই, মানে কি ঘটনা জানি ছিল আপনার। টিকার ঘটনাটা আমার মনে আছে বাট এক্সপোজের ঘটনাটা ভাই, ওই যে আমার বিড়াল ভাই, আমার মানে একটা বিড়াল রেস্কিউ করতে গিয়ে আমার পাশের বাসার পোষা বিড়াল গাছের উপরে উঠেছিল। তো ওটাকে আর কি নামাইতে গিয়ে ওই ওই আমার গায়ে লাফ দেয় আর কি, পিঠের মধ্যে একটু ওর হাতে দাগ পড়ে আর কি, আসর পরে। ও আচ্ছা আচ্ছা, তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে হচ্ছে এটা এটা একটু ইয়ের ইস্যু হতে পারে। তাহলে আপনি দিয়ে ফেলতে পারেন ভাই, কারণ এই যে মাথা, ঘাড়, পিঠ, এগুলো কিন্তু খুব সেন্সিটিভ এরিয়া, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। কারণ এখান থেকে কিন্তু র্যাবিসের মানে যে ভাইরাস, সেটা স্নায়ুতন্ত্র দিয়ে হচ্ছে একদম আপনার মস্তিষ্কে পৌঁছাতে মানে, যদিও যে মানে টিকাগুলো মিস হয়েছে, একটা মিসের কারণে হয়তো বা অতটা ক্ষতি হয় নাই। আর বিড়ালটাও আচ্ছা। সুস্থ ছিল, আমরা ধরে নিলাম যে র্যাবিড না। হ্যাঁ, হ্যাঁ, সেটাই তো বলতেছি, আমি সেটাই বলতেছি যে আমার তো বিড়ালটা ভাই আমার বাসায় ছিল না, আমার পাশের বাসার বিড়াল, পোষা বিড়াল ওরা ওখানে ভাই। আর কি বিড়ালটাকে তো ভ্যাকসিনও নেই করছিল, সেটা আমি বাদ দিই, ভ্যাকসিন হিসাবটা বাদ দিই। তো সেই বিড়ালটা ভাই আমাকে আঁচড় দেওয়ার পর 32 দিন পর আর কি হারাই গেছে। তার আগে সুস্থই ছিল। তো সেই ক্ষেত্রে সেটা সমস্যা না। ভাই র্যাবিডের বিষয়টা আর কি, ওই র্যাবিড ছিল কিনা সেটা আর কি, সেটা তো বলছিলেন আমাকে যে না, সে র্যাবিড ছিল না। র্যাবিড থাকলেও পরে থাকতে পারে, আমি তো সেই জায়গা থেকে সেভ আছি। আর 10 থেকে 15 দিন এমনিতেই যদি ঘরে থাকে তাহলেই ধরা যায়। 10 10 দিন, এমনিতে 7-8 দিনেই মারা যায়, বুঝতে পারছেন? সাত হ্যাঁ থেকে আট হ্যাঁ। দিনেই মারা যায়। ডাব্লিউএইচও তারপর এটাকে 10 দিন করে দিছে, যাতে হচ্ছে মানে আমরা মানে মেন্টালি স্যাটিসফাই হতে পারি, এই জন্য আর কি। তো যেহেতু এটা 32 দিন পর্যন্ত ইয়েতে ছিল, আর যারা পালে অবশ্যই বাসা বাড়িতে, এটা অবশ্যই বেরোয় না, ঠিক না? আহ, হালকা মানে ওইভাবে বের হয় না, আশেপাশে বাসায় থাকে, একটু বাসার আঙ্গিনায় একটু, ছাদে একটু, এইভাবেই আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে কোনো সমস্যা নেই, ওটা ঠিকই ছিল। তারপরেও আমার মনে হয় যে মানে যেহেতু আগের গুলো মিস টাইপের হচ্ছে ডোজ ছিল আপনার ভ্যাকসিন, তো সেই ক্ষেত্রে হ্যাঁ আপনি আজকে থেকে শুরু করে দিতে পারেন। 5টা ডোজ শুরু আপনি নিয়ে করব। নিতে পারেন। হ্যাঁ, কিন্তু ভাই একটু একটু বললেন যে বাইরে 10 দিনের বিষয় আর কি, ওটা কত, মানে 10 দিনের বিষয় আর কি কতটুকু, মানে ইয়ে আর কি, একটু ভ্যালিড একটু বলবেন ওই হ্যাঁ, জিনিসটা আর আমার কি কত? আমি 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 রেফারেন্সটা আমি দেখাচ্ছি। এটা ডাব্লিউএইচওর যে ক্যাটাগরিতে ভাগ করেছে, মানে এক্সপোজারের যে ক্যাটাগরি গুলা, আহ, আহ, সেখানে হচ্ছে আপনার ইয়ে করছে, মানে এই ক্যাটাগরির মধ্যেই দেখা দিছে। জেনারেলি হচ্ছে ফার্স্ট ক্যাটাগরি, আমি একটু বের করছি এটা, আপনাকে দেখাইলে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন। একটু সময় দেন। আচ্ছা। আহ, এটা হচ্ছে কি মানে মানে ডাব্লিউএইচও যে ক্যাটাগরিতে ভাগ করেছে, ওই যে এক্সপোজারের বিষয়টা 1 2 3, আচ্ছা। আপনি তো জানেন এগুলা। হ্যাঁ হ্যাঁ, সবই জানি। এই ক্যাটাগরি 2 আর 3 এর ক্ষেত্রে মানে একটা নোট দিয়েছে আর কি ওরা, ওইখানে বলে দিয়েছে যদি এটা সুস্থ থাকে
সেই ক্ষেত্রে মানে পরবর্তীতে ভ্যাকসিন আপনার যদি মানে নেওয়াও শুরু করেন, চিকিৎসা অফ করার কথা বলছে। আচ্ছা আমি স্ক্রিনে দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা আমি ওটা দেখছি ভাইয়া, ওটা দেখছি। আচ্ছা এটা দেখা যাচ্ছে কিনা দেখেন তো। হ্যাঁ, দেখা যাচ্ছে। এখানে স্পষ্টই বলে দেওয়া আছে ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে এটা হচ্ছে যে আপনার ওই মানে অ্যাব্রেশন, ঘষা দাগ। ঘষা দাগ যদি হয় বা হচ্ছে আপনার ওই যে ত্বক যদি কেটে যায়, সেই ক্ষেত্রেও দুইটার ক্ষেত্রেই আপনি প্রাণীটাকে 10 দিন পর্যবেক্ষণে রাখতে হবে। সুস্থ হয়ে গেলে আর সমস্যা নেই, এটা ডাব্লিউএইচওর মতো আর কি। তবে এই বিষয়টা এখানে ব্যাখ্যা করা নাই। ব্যাখ্যা করার বিষয়টা হচ্ছে যে এটা ওই কোয়ারেন্টিনে থাকতে হয় আর কি। মানে ওই যে আপনি যে বর্ণনা দিচ্ছেন যে বাসাতে থাকতো এটা, সেখান থেকে মাঝে মধ্যে একটু একটু বেরোতো, সেই ক্ষেত্রে এটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু এমন আছে না যে আচ্ছা, সারাদিন বাইরে বাইরে থাকে, সারাদিন বাইরে রাত্রে থাকলেও আসে। কি সমস্যা আছে কোনো? 12 দিন সারাদিন বাইরে থাকলেও কোনো সমস্যা আছে? সারাদিন বাইরে থাকলে হয় কি, মানে যদি ওটা ভ্যাকসিন করা থাকে, ওই বিড়ালটা হ্যাঁ, যদিও ভ্যাকসিন করা থাকে কিন্তু সেটা আপনার বাহক হিসেবে কাজ করে। যেমন ধরেন কোন একটা জলাতঙ্কে আক্রান্ত প্রাণীর সাথে এটা মারামারি করলো, করেই তো না, হ্যাঁ, স্বাভাবিক। সেটা বুঝছি। মানে আমি সেটা বোঝাচ্ছি না। মানে আমাকে আঁচড় দেওয়ার পর সে 10 দিন যদি বাইরেও থাকে, 10 দিনও তারপরে যদি আমাকে আমি যদি তার সংস্পর্শে না আসি, তাহলে কি সমস্যা আছে কোনো? হ্যাঁ সেই ক্ষেত্রেও সমস্যা হতে পারে কিছু কিছু, তবে একদম নিশ্চিত হবে না কিন্তু। ওই মানে 10 দিন হচ্ছে আপনাকে আঁচড় কামড় দেয়ার পরবর্তী হ্যাঁ, 10 দিন এটাকে কোয়ারেন্টিনে রাখতে হবে, বা ওই যে ওই বাসার মধ্যে রাখতে হবে আপনার চোখে চোখে। এরকম হ্যাঁ। আছে আর কি নির্দেশনাটা, বুঝতে পারছেন? কিন্তু ওই যে আপনি যেটা বলছেন যে বেরিয়ে বেরিয়ে যাওয়া, আপনাকে কামড় আঁচড় দিয়ে বেরিয়ে গেছে, 10 দিন ঘুরে না, আসছে, পরে আবার আসছে। কামড় আঁচড় দিয়ে আমি আমি ভাই বোঝাতে চাচ্ছি কি, চিল্লাইস না তো, আস্তে কথা বল। আমি ভাই বলতেছি কি, যে আমাকে আঁচড় দিছে, আঁচড় দেওয়ার 10 দিন পর্যন্ত যদি জিনিসটা মানে প্রাণীটা যদি বেঁচে থাকে, হুম। সে আর কি যদি বাইরেও থাকে, সে আক্রান্ত হইলে সেটা তার ব্যাপার। মানে সেটা সেটা বলতেছি না আমি, সে আক্রান্ত হইতে পারে, কিন্তু সেক্ষেত্রে আমার কোনো সমস্যা আছে কিনা যদি সে আমার সংস্পর্শে না আসে? না না, পরবর্তীতে আপনার সংস্পর্শে না আসলে সমস্যা নেই। আমি আমি সেটা বুঝতে পারছি বোঝাচ্ছি। হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি আপনি কি কি বলতে চাচ্ছেন। হ্যাঁ, সেই হ্যাঁ। ক্ষেত্রে আপনার কোনো ইয়ে নেই, কোনো মানে প্রবলেম বিড়াল, নাই। হ্যাঁ মানে বিড়াল আমাকে আঁচড় দিল আজকে। 10 দিন, 10 দিন অব্দি সে, দেখলাম যে সে বেঁচে আছে। 10-15 দিন, 1 মাস অব্দি সে বেঁচে আছে। সে বাইরে ছিল না কোথায় ছিল, সেটা থাকতেই পারে, বাইরে থাকলেও সে আক্রান্ত স্বাভাবিক। হইতে পারে। কিন্তু পরে আমি যদি, মানে আমার কোনো সমস্যা আছে কিনা, সেটা সে যদি আমার সংস্পর্শে না আসে, তাহলে তো আমার না কোনো সমস্যা নাই। সেই ক্ষেত্রে সে আপনার একটা কোনো সমস্যা নেই। হ্যাঁ, বিড়াল রেবিড হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমি তো আর, সে তো আমার সংস্পর্শে আসলো না আর। আমি সেটা কিন্তু বোঝাচ্ছি আর কি। হ্যাঁ কিন্তু আপনার ক্ষেত্রে আমি আপনার প্রশ্নের উত্তর অলরেডি দিয়ে দিছি। কিন্তু ওই যে মানে আপনাকে আঁচড় দেওয়ার আগে, মানে আমি হ্যাঁ, কোনটা হ্যাঁ, বলছি যে আপনাকে ধরেন আজকে আঁচড়টা দিল কোনো কারণে, হ্যাঁ, এর আগে সে কোন কোন জায়গা ভিজিট করে আসছে সেটা হচ্ছে আপনার ব্যাপার। এমন যদি হয় যে ক্যারিয়ার হিসেবে কাজ করে, বাইরে থেকে ওই যে ওই থুথু বা হচ্ছে লালার মধ্যে এরকম ইয়ে, বা ওই যে র্যাবিস আক্রান্ত কোনো এরকম প্রাণীর সাথে একসাথে খায় না, এরকম হয় না যে খাবার খেয়ে হ্যাঁ, আসছে হ্যাঁ, পরে আবার হ্যাঁ, জিহ্বা হ্যাঁ, দিয়ে চেটে আসছে, সেই ক্ষেত্রে সে হচ্ছে হ্যাঁ। বাহক হিসাবে আপনার ওই যে মুখে করে এটা নিয়ে আসলো, সে কিন্তু আক্রান্ত হবে না কারণ সে তো ভ্যাকসিনেটেড, তাই না? আচ্ছা, আচ্ছা, কিন্তু আচ্ছা, সেই আচ্ছা, আচ্ছা। অবস্থায় যদি আপনাকে কামড়াচড় দিয়ে ফেলে, বা সেই অবস্থায় তার নখের মধ্যে যদি ওই লালাটা লেগে থাকে, ওই হ্যাঁ, অবস্থায় যদি এসে আপনাকে আঁচড়টা দিয়ে ফেলে, সেই ক্ষেত্রে কিন্তু সে বাহক হিসেবে আপনার বডিতে সেটা ঢুকাই দিল। সে কিন্তু হোস্ট না, আচ্ছা, সে হচ্ছে আচ্ছা, আচ্ছা, ক্যারিয়ার। বুঝতে পারছেন? আচ্ছা, কিন্তু আপনার যে আচ্ছা, আচ্ছা। ঘটনাটা ঘটছে সেটা তো আপনি রেস্কিউ করছেন, এটা তো বাইরে ছিল না, এর আগে তো বাসায় ছিল। বাসাতেই ছিল, ঘরের মানে ছাদের উপরে উঠছিল আর কি, মানে গাছের উপরে উঠছিল। হ্যাঁ সাধারণত ওই যে 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 বিড়ালগুলো হচ্ছে ঘরে থাকে না, ওরা একটু বাইরে হইলে এরকম আচরণ করে, এটা খুব স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে আচ্ছা, আচ্ছা, আপনারটা মানে ওরকম ওরকম ভয় নাই, কারণ এটা তো ঘরেই ছিল, ঘর থেকে একটু বাইর হইছে, একটু ভয় পাইছে, আপনারা ইয়ে করছেন, আচ্ছা, আচ্ছা। এই হচ্ছে ব্যাপার আর কি। তো অনেকগুলো ফ্যাক্টরস আছে আসলে। ওই মানে দেখা যায় সবসময় আলোচনা একরকম আবার হবে তা না, বিভিন্ন তথ্য দেখা যায় আমাদের আপডেট হয়। তবে আপনার ঘটনা মূল্যায়ন করে যেটা বোঝা যায়, যেটা ওরকম ইয়ের কারণ না। আর যেহেতু বাসায় পালে, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আগের ব্যাপারটা আপনাকে আঁচড় দেওয়ার আগে ব্যাপারগুলো হচ্ছে মূল্যায়ন করতে হয় আর কি। পরবর্তী 10 দিন এমনিতে দেখতে হয় যেটা মানে বেঁচে আছে কিনা। ওইটা আপনার মানে আপনি যেটা জানতে চাইছেন প্রথমে, ওটা অনুযায়ী ঠিক আছে। ওই 10 দিন বেঁচে থাকলে তো এটা ঠিক আছে, এটা তো আপনার সাথে কিছু আসে যায় না। কিন্তু আপনার সাথে আসে যাবে কখন, যখন এটা ওই একদিন আগে বা হচ্ছে কিছুক্ষণ আগে কি করছে ওইটার উপর নির্ভর করে আর কি। ওই আচ্ছা, বিষয়টা আচ্ছা। ইভ্যালুয়েট করা হয় এই আর কি। রাত ভাই আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, বুঝতে পারছি। তবে ভাই আপাতত কি আমার কি ওইটা, মানে ভ্যাকসিন, আচ্ছা ওই বিড়ালটা আর কি বাসায় আশেপাশে আরো, মানে ওই বাসায় আরো 2-1টা মানুষকে আর কি এক্সপোজ করেছিল, কিন্তু ওরা ভাই ভ্যাকসিন নেয় নাই, কারণ বিড়ালটা নাকি ভ্যাকসিনেট করা ছিল তাই। হ্যাঁ যদি বাইরে না যায়,
যদি বাইরে না যায় সেই ক্ষেত্রে ভ্যাকসিন করা লাগে না। আর এরকম আছে, অনেকে অনেকে কথা বলে যারা হচ্ছে যে গ্রামে থাকে, এমনিতে পালে, সারাদিন বাইরে বাইরে থাকে, খাবার সময় আসে, রাতে এসে ঘুমায়, এরকম হয় না, সেই ক্ষেত্রে ওদেরকে বলে দিই যে আপনারা ভাই ভ্যাকসিন নিয়ে নেন, কারণ এটা ক্যারিয়ার হিসাবে যদি নিয়ে আসে তো সেই ক্ষেত্রে এটার দায়ভার কে নেবে? আর ওদের যেটা বললেন যে ওরা এটা মানে ওই যে এক্সপোজারের পরে হচ্ছে নেয় নাই, নিশ্চয়ই বাসায় রেখে পালতেছে, ঠিক না? এটা তো বাইরে যায় না, সেই ক্ষেত্রে নিরাপদ। রাহাত ভাই কি বুঝতে পারছেন আমার কথা? হ্যালো। কয়েকদিন আগে ওই সংক্রমণ ব্যাধি হাসপাতালের একটা নিউজ দেখলাম, তো ওনারা বলতেছে যে কয়েকটা ডাক্তার বলতেছে যে ওনারা নাকি রিগ নাকি নেয় নাই, তো রিগ না নেওয়ার কারণে নাকি 6-7 মাস পরেও নাকি আক্রান্ত হয়েছে। তো আমি তো ভাই রিগ নেই আমি তো শুধু এআরভি নিছি। সেই ক্ষেত্রে কি বলবেন? রিগ আসলে মাল্টিপল যদি ইয়ে হয় আর কি, স্ক্র্যাচ হয় বা বাইটের ক্ষেত্রে যদি মানে দেখা যায় এরকম মাল্টিপল ইয়ে হয়, সেই ক্ষেত্রে রিগটা দেওয়া হয়, বা গভীর ক্ষত যদি হয়, যেটা আমাদের গভীর কথা হয়ে এক্সপিরিয়েন্সে গেলে আমরা তো আমরা দেখেছি। জাস্ট বেশিরভাগ ক্ষেত্রে এরকম দুই একটা আচরণের ক্ষেত্রে আপনার ওই শুধু ভ্যাকসিনটাই দেওয়া হয়, আচ্ছা আচ্ছা শুধু ভ্যাকসিনটাই দেওয়া হয়। আর রিগটা দেওয়ার আরো কিছু ব্যাপার আছে, যদি আপনার মুখে হয়, মুখমণ্ডল, গাল বা ঠোঁটে যদি হয় বা মাথায় যদি হয়, আচ্ছা সেই ক্ষেত্রে আচ্ছা। রিগটা দেওয়া হয়। তা আপনার তো হচ্ছে ওই যে পেছনে ঘাড়ের দিকে না, পিঠে? ঘাড়ের নিচে একটু পিঠা, হ্যাঁ পিঠে পিঠি মানে ঘাড়ের নিচে আর কি। হ্যাঁ, সেই ক্ষেত্রেও আসলে মানে সেখানে হচ্ছে মানে স্ক্র্যাচ কয়টা বসাইছে? একটা স্ক্র্যাচ মানে রক্ত হালকা মানে ঘষাঘষি করার পর রক্তটা বের হয়েছে। আম্মু জাল দিয়ে একটু ডলাডলি করতেছিল, তো যার কারণে আর কি পরে বের হয়েছে, প্রথমের দিক বের হয়নি রক্ত। আচ্ছা, তাহলে না, মানে তাহলে ঠিক আছে। সামান্য একটু আর কি স্ক্র্যাচ পরে একটু রক্ত বের হয়েছে হালকা, আম্মু ঘষাঘষি করার পর রক্ত বের হয়েছে। হ্যাঁ, এই এই আর জন্যই কি। মানে দেখা যায় যে যে চিকিৎসক বা যে ডাক্তার হচ্ছে আপনাকে ইয়ে করেছে মানে যে ভ্যাকসিন সাজেস্ট করেছে, উনি এই হ্যাঁ জন্যই রিগ ইয়ে করেনি। রিগটা হচ্ছে বেশি আচ্ছা এই যে আচ্ছা মাল্টিপল স্ক্র্যাচের ক্ষেত্রে, আর হচ্ছে ক্ষত যদি খুব গভীর হয়, আর যদি আপনার আচ্ছা 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 মুখমণ্ডল, গলা, ঠোঁট, তারপর হচ্ছে যে আপনার এই যে এই জায়গাগুলোতে আর কি, ঘাড়ের নিচে হলে যে একটা দুটো এরকম অগভীর হলে আপনার রিগটা দেয়া হয় না। আর রিডটার আচ্ছা সাথে আচ্ছা সাথেই দেয়া লাগে আর কি এই ক্ষেত্রে। এটা ওই উনি প্রথমেই আপনাকে সাজেস্ট করতো যদি ওরকম প্রয়োজন, আমি তার দেখতে পাচ্ছি না, কিন্তু আপনার বর্ণনা অনুযায়ী আপনার মতো যারা এরকম মানে এক্সপোজড হয়, ওদের ক্ষেত্রে এরকম রিগ প্রয়োজন হয় না, দেয় না, আচ্ছা 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 মাল্টিপল হলে ভাইয়া, তখন দেয়। আচ্ছা 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 ভাইয়া, আর একটা কোশ্চেন। বিড়ালটা যখন আমাকে আর কি আঁচড় দিছে, সে বিড়ালটা ভাই আঁচড় দেওয়ার আগে ভাই গাছের উপর উঠেছিল প্রায় 3-4 ঘন্টার মতো উপরে উঠেছিল সে, মানে ভয় আর কি, মানে হয়তো বা কোনো আহ বড় বিড়াল বা কুকুর হয়তো বা তাড়া করছিল, ওই জন্য গাছে উঠেছিল প্রায় 2 থেকে 3 ঘন্টার এরকম সময় বেশি। তো সেক্ষেত্রে যদি ভাই সে যদি মানে কোনো র্যাবিড প্রাণীর লালাও যদি সে বহন করে, সেক্ষেত্রে তার ভ্যালিডিটি কতক্ষণ আর কি? এটার জেনারেল ইয়ে করা যায় আপনার 1 ঘন্টা, 1 ঘন্টার বেশি হচ্ছে আপনার ইয়ে থাকে না, দিনের আলোতে আর কি, ও মানে আচ্ছা, যদি ওটা ওটা সানলাইট ভাই থাকে। ওটা, হ্যাঁ এটা ভাই রাতের ঘটনা ভাই। রাতে আর কি হলে ওই হয়তো বা এটা মানে মানে পারসিস্ট করতে পারে হয়তো 1.5 ঘন্টা সর্বোচ্চ, বা 2 ঘন্টা। তো ও আপনি বলছেন যে 3-4 ঘন্টা এটা যদি গাছের উপরে হ্যাঁ থাকে, হ্যাঁ সেই ক্ষেত্রে গাছের উপরে সেটা থাকে। যদি ক্যারিয়ারও হয়, সেই হ্যাঁ ক্ষেত্রেও সেটা, ক্যারিয়ারও হয়, হ্যাঁ হ্যাঁ সেই নষ্ট হয়ে ক্ষেত্রেও গেছে। এটা, হ্যাঁ নষ্ট হয়ে গেছে, এটা থাকবে না, আচ্ছা এটা আচ্ছা থাকবে আচ্ছা না। আচ্ছা আচ্ছা। মানে ঠিক সে আছে। বিকেল বেলা আর কি, বিকেলের দিক হয়তো বা ও গাছের উপরে উঠেছিল, প্রায় বিকেল থেকে গাছের উপরে নামতেও পারতেছিল না, ওখানেই বসেছিল। ওখান থেকে বিভিন্ন চটের মাধ্যমে তাকে চট দিয়ে ধরাধরি করার মাধ্যমে তারপরেও আর কি রেস্কিউ করছি আর কি। তো যাই হোক সেটা পরের ব্যাপার। তাহলে ভাই আমার আপাতত হচ্ছে, আমার আজকে থেকে আমি যদি চাই তাহলে মানে আমরা নিতে পারবো, ফুল ডোজ হ্যাঁ, নিতে নিতে পারবো আর পারবেন, কি। নিতে পারবেন, আপনি তাহলে ভাই নিয়ে নেন, হ্যাঁ, কারণ যেহেতু আগের হ্যাঁ গুলো আমি নিতে মিসড ছিল। আমি নিতেই চাচ্ছি, যে কারণ ভাই পরেও যদি আক্রান্ত মানে পরে যদি কোনোভাবে কোনো আবার এক্সপোজার হই, তখন টিকাটা কিভাবে নেবো সেটাও একটা সন্দেহে ছিলাম, কারণ আমার তো পুরা ডোজটা নেওয়া হয়নি সঠিকভাবে। তো পরের ডোজ গুলো কিভাবে নিতাম সেদিক দিয়ে একটু মানে কনফিউজ ছিলাম, কারণ আমার তো কমপ্লিটলি, আমি তো পুরো ডোজটা নেই। তো আমি দেখছি যে কমপ্লিটলি পুরো ডোজ নেওয়ার পর নাকি বুস্ট মানে 2-3 মাস পর যদি আক্রান্ত হয়, সেক্ষেত্রে নাকি বুস্ট করা লাগে, মানে 2টা করে বুস্টার ডোজ দিলেই হয়। তো সেক্ষেত্রে আমি একটু কনফিউশনে ছিলাম যে কি করবো, যদি আমাকে যদি 3 মাস পরে যদি আচর দেয়, তখন আমি কিভাবে ডোজটা নিবো, আমার তো ইনকমপ্লিট হইলো না, মানে জিনিসটা তো কমপ্লিট হইলো না আমার আগে। হ্যাঁ, বুঝতে পারছি। তবে এখন আপনি তো ওই মানে আমি আপনাকে বলেছিলাম যে আপনি এই 3টা মাস যেভাবেই হোক নিজেকে একটু সেফ রাখবেন, হ্যাঁ কোনো হ্যাঁ রিস্কে হ্যাঁ যাবেন না। এখন যেহেতু তিন আচ্ছা মাস আচ্ছা ওভার হয়ে গেছে, তাহলে এখন আপনার উচিত আজকে থেকে ভ্যাকসিন শুরু করা, আর আচ্ছা 5টা আচ্ছা ডোজ হচ্ছে কমপ্লিট করা। আপনি আজকে যদি নেন তাহলে আরেকটা নেবেন হচ্ছে 4 তারিখ, আরেকটা হচ্ছে 8 তারিখ, 15 তারিখ, আর হচ্ছে 29 তারিখ, এভাবে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা একটু আমি আচ্ছা ভাই, তারিখগুলো আপনাকে, আমার
হ্যাঁ একটু লিখে দেন তো ভাই হোয়াটসঅ্যাপে আমার। আমি লিখে দিব, আমি এখন লিখে দিব আপনার সাথে কল ড্রপ করার পরে আমি লিখে দিব, কোনো সমস্যা নাই। ঠিক এইভাবে আচ্ছা আচ্ছা ফার্স্টে আর আপনি মাংস নিয়ে নেবেন। আচ্ছা 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 ভাইয়া টিকাগুলো কোন মানে এখন আপনি সাজেস্ট করেন তো কোন টিকাটা আমি নিবো, মানে কোন ভ্যাকসিনটা নিবো আমি? র্যাবিক্স ভিসিটাই বেস্ট। র্যাবিক্স ভিসি তাই না? আচ্ছা হ্যাঁ, আচ্ছা র্যাবিক্স ভিসি। এখন তো আমি তো আগে র্যাবিভ্যাক্স নিছিলাম, তাতে কোনো সমস্যা আছে? না এতে করে কোনো সমস্যা নাই, যদি সেটা সেটা মানে রুট ইয়ে না হয় আর কি। তো এটা তো যা হওয়ার তো হয়ে গেছে, কারণ ওটা হ্যাঁ মানে আইডিতে দেওয়া যায় না, কিন্তু মানে আইডিতে দেওয়া ফেলা হয়। হ্যাঁ মানে আগে দিছিলাম র্যাবিভ্যাক্স, তো এখন যদি র্যাবিক্স ভিসি দেই সেক্ষেত্রে আর কি সেটা বলতেছিলাম। না কোনো সমস্যা নাই। র্যাবিক্স ভিসি দেবো তাই না? হ্যাঁ র্যাবিক্স আচ্ছা ভিসিটাই আচ্ছা দেন, কোনো ফুল ডোজ সমস্যা নাই। তাহলে ডান বাম করে দিব, এক হাতে করে দিব? হ্যাঁ হ্যাঁ দিতে পারেন, কারণ একটু ব্যথা থাকে তো অনেক ক্ষেত্রে আপনার মানে হাত এক হাতে চেঞ্জ করে দেওয়া দুইবার পারে। দেওয়া যাবে না, হাত চেঞ্জ করে দিতে হবে, আর মাংস দিতে হবে। আর হচ্ছে ভাইয়া টিকাটা দিব কিভাবে একটু মানে পুরো মানে আমি মানে পুরোপুরি আমি বুঝাই বলেন তো, মানে টিকাটা দিব কিভাবে আর কি, মানে পুরোপুরি বলেন তো একটু আমার। আচ্ছা টিকাটা হচ্ছে মানে যিনি আপনাকে দিয়ে দিবেন, তিনি যদি প্রশিক্ষিত ফার্মাসিস্ট হয়ে থাকে ওনার তো জানার কথা। তো যাই হোক, টিকাটা আচ্ছা হচ্ছে ফ্রিজ থেকে বের করে খুব বেশি দেরি করা যাবে না। দ্রুত আচ্ছা আচ্ছা দ্রুত হচ্ছে এটার সাথে একটা ইয়ে পাওয়া যায়, এরকম ডিস্টিল ওয়াটারের 1 ml এর একটা পানির মতো পাওয়া যায়। হ্যাঁ এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ রিকনস্টিটিউট হ্যাঁ করতে হবে। এই আচ্ছা যেটার মধ্যে ওই যে কেকটা থাকে ওটার মধ্যে দিয়ে রিকনস্টিটিউট করতে পারে। আমার একটা ভিডিও আছে অবশ্য, সেটার মধ্যে আমি দেখাইছিলাম যে কিভাবে কি করতে হয়। তারপর আপনাকে এখানে আমি সংক্ষেপে বলে দিই। তো ওই পানিটা সম্পূর্ণ আপনার হচ্ছে যে ওই ওই যেটা ভায়াল যেটা আছে সেটার মধ্যে কেকটা হ্যাঁ যেটা আছে ওইটার মধ্যে দিয়ে 2-3 মিনিট রেখে দিবেন। 3 মিনিট, 3 মিনিট রাখতে 3 মিনিট? বলবেন, ঝাঁকাইতে মানা ঝাঁকাঝাঁকি করবেন। আচ্ছা ঝাঁকাইতে মানা করবো, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তারপর আপনি নিজে চেক করবেন যে এটা সম্পূর্ণ দ্রবীভূত হয়েছে কিনা। এটা যখনই আপনি পানিটা দিবেন তখন থেকে এটা মানে দেখা যায় ওই যে দ্রবীভূত হওয়া শুরু করবে। হ্যাঁ, দেন আচ্ছা তিন আচ্ছা আচ্ছা মিনিটের মধ্যে সম্পূর্ণ এটা মানে সলভেন্ট হয়ে যায়, মানে পুরো দ্রবীভূত হয়ে যায়। আচ্ছা আপনি আবার চেক করবেন, চেক করে তারপর হচ্ছে ওই যে যে সিরিঞ্জটার সাথে থাকবে ওইটা সম্পূর্ণ মানে ইয়ে করে তারপর হচ্ছে বাতাস বের করে নিতে হবে আর কি। ঝাঁকাইলে সমস্যাটা হয় কি, এটা আপনার ওই যে বাতাস বেশি বাবল জমে যায়, তখন আপনার আবার ফোড়া হওয়ার চান্স থাকে। তো ঝাঁকানো আচ্ছা যাবে আচ্ছা না। আচ্ছা তারপরে সম্পূর্ণ সিরিঞ্জের মধ্যে ওটা নিয়ে বাতাসটা যেটা থাকে সেটা বের করে আপনার যে কোনো একটা হাতে ডেলটয়েড মানে হাতের যে জায়গায় তো ইঞ্জেকশনটা দেয় আর কি, ওই জায়গাটাকে হ্যাঁ আচ্ছা ডেলটয়েড আচ্ছা বলে। তো ওই ডেলটয়েড মাসলে হচ্ছে যিনি এটা দিবেন তিনি জানবেন। তারপরে আপনি এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন যেন খুব বেশি আচ্ছা ঢিলে আচ্ছা না হ্যাঁ হয়। হ্যাঁ 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 আর হ্যাঁ যেই দোকান থেকে এটা নেবেন সেখানে অনেক ক্ষেত্রে এরকম অভিযোগ আমি পাইছি যে ফ্রিজের ব্যবস্থা নেই। এমনিতে হচ্ছে ভ্যাকসিন এনে ফেলে রাখছে, দেন এমনিতে দিয়ে দিছে। তো এটা তো না দেয়া সমান, কারণ এটা 2 থেকে সমান 8 হ্যাঁ ডিগ্রি হ্যাঁ হ্যাঁ সেলসিয়াসের ফ্রিজ। মধ্যে আপনার আচ্ছা আচ্ছা থাকতে সংগ্রহ হবে। করতে তো হবে। এই বিষয়টা অনেকেই জানে না, এভাবে কিন্তু অনেকে ফুল কোর্স কয়েকবার দিয়ে বসে আছে কিন্তু জানেই না যে এটা জানি যে না যে এই এরকম। এই এর মধ্যে রাখতে হবে। মানে আচ্ছা আচ্ছা ফ্রিজের আচ্ছা কোনো আচ্ছা ব্যবস্থাই নাই, রেফ্রিজারেটর ব্যবস্থা নেই, এমন অনেক ফার্মাসি আছে ওরা খুব অন্যায় করে, অনেক ভ্যাকসিন এভাবে নষ্ট করে ফেলে। তো আপনি এই আচ্ছা আচ্ছা বিষয়গুলো আচ্ছা খেয়াল রাখবেন, যেখানে যেখানে দেখা যায় সরবরাহটা ভালো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা এভাবে যারা হচ্ছে এই টিকা সরবরাহ করছে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আমি আপনাকে সব হ্যাঁ বলে হ্যাঁ দিলাম, হ্যাঁ হ্যাঁ কিন্তু এটা যদি হ্যাঁ আপনাকে হ্যাঁ আপনি যদি এটা না জানেন যে মানে টিকাটা মানে মানে আসলে ঠিকভাবে সংরক্ষণ করা হয়েছে কিনা, তাহলে তো হ্যাঁ এটা হ্যাঁ দিয়ে লাভ নেই। আচ্ছা আচ্ছা আগে আচ্ছা খোঁজ হ্যাঁ নেবেন যে আপনারা ঠিকঠাক মতো ফ্রিজে রাখছেন কিনা, বা এটা কবে থেকে কবে আসছে, বা ওই যে কোম্পানি দিয়ে যায় সেই কোম্পানিতে ফ্রিজের ব্যবস্থা আছে কিনা। হ্যাঁ, কোম্পানি যখন আমাদের কাছে এসে আমাদের ভ্যাকসিন দিয়ে যায় তখন আমরা দেখি যে তাদের এরকম কোল্ড চেম্বার থাকে, ওইভাবে তারা দিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ আমরা হ্যাঁ হচ্ছে এটা ফ্রিজে সংরক্ষণ করি। তো এই বিষয়গুলো আপনি একটু এনশিওর হয়ে তারপরে হচ্ছে টিকাটা কিনবেন, আর তারপরে দেওয়ার ব্যবস্থা করবেন আর কি। ওই প্রসিডিউরটাই ফলো করবেন যেটা আমি বললাম। আর আমার একটা ভিডিও আছে, ওটাতে যদিও আমি দিতে দেখাই নাই, বাট এই কথাগুলো আমি বলছি যে কিভাবে কি করতে হবে আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 সম্পূর্ণটা। আর রিকনস্টিটিউট করার পরে এটা ইমিডিয়েট যত দ্রুত সম্ভব এটা ব্যবহার করে ফেলতে হবে। কখনোই মানে 10-15 মিনিটের উপরে যাওয়া উচিত না। আর দেওয়া যদি উচিত কোনো না। কারণে না দেয়া যায়, যদি কোনো এমন অনেক সময় হয় যে আমাদের পেশেন্ট ওই সময় নিতে পারে নাই, তো সেই ক্ষেত্রে এটা আমরা রিকনস্টিটিউট করার পরে 6 থেকে 8 ঘন্টা এটা ফ্রিজে রাখতে পারি। 6 থেকে 8 ঘন্টার আচ্ছা মধ্যে দেয়া যায়। আর আচ্ছা 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 6 থেকে 8 ঘন্টা পরে এটা আবার নষ্ট হয়ে যায়, এটা ব্যবহার করা আচ্ছা যায় না। আচ্ছা বুঝতে আচ্ছা পারছেন? আচ্ছা 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 ভাইয়া তাহলে তুমি র্যাবিস ভিসিটাই নিবো। আর হচ্ছে হ্যাঁ, লাস্ট একটা কোশ্চেন ভাই, আচ্ছা মানে সাবানের মাধ্যমে কি ভাই র্যাবিস ছড়ায়? সাবান বা অন্য কোনো জিনিসের মাধ্যমে দেখা গেলো যে একটা কুকুর বা বিড়াল একটা সাবানে মুখ দিল, সাবানটা আমি ইউজ করে নিলাম, কোনো সমস্যা আছে তাতে? মনে হয় না। না এখানে আসলে হওয়ার সম্ভাবনা নাই। কেন? কারণ যখনই ইয়ে হয় আপনার কুকুর বা বিড়াল হচ্ছে এরকম মানে ইয়ে করে আঁচড় কামড় দেয়, তখন তো আমরা সাবানের কথাই বলি, ঠিক না? তো হ্যাঁ সাবান সেটাই হচ্ছে সেটাই এমন আমি একটা, ভাবতেছিলাম। হ্যাঁ, তো সেটার মধ্যে আসলে ওই ভাইরাসটি করার কোনো সুযোগ নেই। ভাইরাসটা মানে যদিও আসে সেক্ষেত্রে সেটা নষ্ট হয়ে যাওয়ার কথা আর কি। আচ্ছা 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 ঠিক আছে? এটা থাকবে না। কারণ ভাইরাস এই আচ্ছা ইয়ের আচ্ছা মধ্যে টিকতে পারে না। ভাইরাসের যেই আচ্ছা মানে আচ্ছা
অর্গানিক যে একটা আর কি, আপনার যে বৈশিষ্ট্য, সাধারণ যে মানে বৈশিষ্ট্য, সেটা ওই সাবানের সাথে হ্যাঁ হ্যাঁ লাগলেই হচ্ছে এটার অস্তিত্বটা বিলীন হয়ে যায়। নষ্ট হয়ে যায়। আচ্ছা এটা আচ্ছা থাকার কথা না। হ্যাঁ, চমৎকার প্রশ্ন আচ্ছা করছেন, এটা আমি আচ্ছা নোট করে রাখলাম। এটা নিয়ে আমি পরবর্তীতে আরো রিসার্চ করবো, কোনো সমস্যা নাই। তাহলে রাহাত ভাই, আর কোনো প্রশ্ন না থাকলে আপনাকে তাহলে বিদায় জানাই। হ্যাঁ, না ভাইয়া, আর কোনো কোয়েশ্চেন নাই। আর হচ্ছে ভাই, নেক্সটে যদি কোনোদিন ভাই আমাকে বিড়াল বা কুকুর এক্সপোজ করে, তখন আমি এটা আর কি কিভাবে নিব? সেক্ষেত্রে এটা নিবেন কি হচ্ছে, আমি এটা শুধু এটা নিবেন এআরভি হচ্ছে, ইউজ করবো? হ্যাঁ মানে ভ্যাকসিন এইগুলাই যেগুলোর কথা বললাম এগুলাই, তবে ডোজটা কমে আসবে। কবে থেকে নেবেন সেটা আমি বলে দিচ্ছি। আজকে থেকে যদি শুরু করেন, আজকের তারিখগুলো হচ্ছে, আজকে এক, তারপর হচ্ছে 4, 1, 4, 8, 15 আর হচ্ছে 29। 29 তারিখে হচ্ছে আপনার পঞ্চম ডোজটা হয়ে যাবে আজকে থেকে যদি শুরু করেন, ঠিক আছে? তো এই 29 তারিখ থেকে আপনি হিসাব করতে হবে। রাহাত ভাই শুনতে পাচ্ছেন আমার কথা? রাহাত ভাই, আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন? রাহাত ভাই, আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো। হ্যালো হ্যালো। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ বলেন ভাইয়া। হ্যাঁ, বলতেছি যে আজকে থেকে যদি আপনি ভ্যাকসিন নেওয়া শুরু করেন, তাহলে 1, 4, 8, 15 আর হচ্ছে 29 তারিখ, মানে এই হ্যাঁ পাঁচ হ্যাঁ দিনে হ্যাঁ। হচ্ছে আপনার 5টা ডোজ দেওয়া হয়ে যাবে। আপনি হিসাব করবেন এই যে ডিসেম্বরের 29 তারিখ থেকে আপনি হিসাব করবেন, মানে আচ্ছা আপনার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের আপনি 29 পর্যন্ত সেফ থাকবেন। এর মধ্যে আচ্ছা। যদি আপনাকে আঁচড় কামড় দেয়, সেই ক্ষেত্রে আপনাকে ভ্যাকসিন নিতে হবে না, যদি খুব দিতে গুরুতর হবে না না, হয়। হ্যাঁ, গুরুতর না হয় আর কি। আচ্ছা যদি খুব গুরুতর না হয়, এমন অনেক ক্ষেত্রে মানে খুব বেশি পরিমাণে যদি আপনার দেখা যায় খুব ক্ষত হয়, সেই ক্ষেত্রে আপনার নিকটস্থ চিকিৎসক আপনাকে পরামর্শ দিবে যে নেওয়া লাগবে কিনা, আচ্ছা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নেওয়া লাগে না, কারণ এটা ডাব্লিউএইচও স্পষ্ট বলে দিয়ে রাখছে। আপনি চাইলে আপনাকে আমি দেখাতেও পারি। আচ্ছা আচ্ছা আহ, আচ্ছা। তারপরে? আর তারপরে যে আপনার যে মার্চের 29, এরপরে যদি আপনি আবার এই যে মানে রি এক্সপোজার, মানে পুনরায় আবার যদি সংস্পর্শে আসেন প্রাণীর, আচর কামড় যদি খান, সেই ক্ষেত্রে আপনি জাস্ট 2টা শট নেবেন, জাস্ট শুধু দুটো 2টা। শট নিবো? হ্যাঁ হ্যাঁ, 0 দিন সেটা আর সেটা 0 দিন আর 3য় দিন? 0 দিন আর 3য় দিন। আর হচ্ছে ভাইয়া, এটার সময়কাল কতদিন, মানে এটা কতদিন মধ্যে আমি এইভাবে দুইটা নিতে পারবো? 5 বছর। 5 বছর? 5 বছর অতিক্রম হয়ে গেলে তখন আমার ফুল ডোজ দেওয়া লাগবে? হ্যাঁ, 5 বছর অতিক্রম হবে আপনার এই যে 25, 26, 27, 28, 29, 30 সালে হচ্ছে আপনার 5 বছর শেষ হয়ে যাবে। 30 সালে আচ্ছা গিয়ে আপনি আবার এরকম 5টা দেবেন। আপনি আবার এরকম 5টা দেবেন। আমি আপনাকে এগুলো একটু দেখাই দিই, কারণ এগুলো তো আসলে জনস্বার্থে আমরা শেয়ার করি তো। কারণ আমরাও আচ্ছা চাই আচ্ছা। যে মানুষজন যেন এমনি অন্তত দেখে মানে এটা সম্পর্কে জানতে পারে, এটার ভয়াবহতা সম্পর্কে জানতে পারে। এই জন্য আমরা জনস্বার্থে এগুলো শেয়ার হুম, করি। এই জন্য একটু আচ্ছা আচ্ছা। দেখিয়ে দিই, কারণ এগুলো পরবর্তীতে ইয়েতে থাকবে। আচ্ছা, এটা এটা আমি আপনাকে পূর্বে দেখাইছিলাম কিনা জানি না, বাট সবাইকেই কম বেশি দেখানো হয়। এটা হচ্ছে ওই যে জাতীয় মানে যে ন্যাশনাল গাইডলাইন ফর অ্যানিমাল বাইট ম্যানেজমেন্ট, এই বইটা থেকে আমি আচ্ছা দেখাচ্ছি আর আচ্ছা। কি, পেজ 32-তে, যেখানে রি এক্সপোজারের ক্ষেত্রে মানে ডোজটা কি হবে, যে র্যাবিস পিইপি ফর প্রিভিয়াসলি ভ্যাকসিনেটেড পারসন। পিইপি মানে হচ্ছে পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস, মানে কামড় পরবর্তী টিকা। যারা হচ্ছে যে রি এক্সপোজারের শিকার হবে, মানে পুনরায় যারা হচ্ছে আচর কামড় খাবে, তারা কিভাবে নেবেন, এখানে কিন্তু লিখে রাখছে স্পষ্ট করে, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এখানে দেখেন একটা কথা লিখছে যে, যে লোকটা হচ্ছে যে আপনার এই যে দেখেন, ইফ এ র্যাবিড ডগ বাইটস এ প্রিভিয়াসলি ইমিউনাইজড পারসন উইদিন 3 months অফ কমপ্লিটিং অ্যান এন্টায়ার কোর্স অফ পিইপি অর পিআরইপি, মানে একটা জলাতঙ্কে আক্রান্ত কুকুর যদি কামড়ায়, এটা কুকুর হতে পারে বা জলাতঙ্ক যেই প্রাণীগুলো ছড়ায়, বেজি, হ্যাঁ শিয়াল, তারপরে অন্যান্য যেগুলো আছে, বাদুড়, বানর, হ্যাঁ 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 এগুলো হ্যাঁ। এখানে ডগ দিয়ে বুঝাইছে আর কি। মানে যে হচ্ছে প্রিভিয়াসলি আপনার ভ্যাকসিনেটেড, মানে ইমিউনাইজড মানে হচ্ছে ভ্যাকসিনেটেড, মানে তিন হ্যাঁ হ্যাঁ। মাসের মধ্যে যদি হয়, সে একটা ডোজ কমপ্লিট করে রাখে পুরা, তো সেই ক্ষেত্রে তার হচ্ছে নতুন কোনো পিইপি বা হচ্ছে পিআরইপি লাগবে না। পিইপি তো মানে ওই যে কামড় পরবর্তী টিকা, পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস, আর হ্যাঁ, পিআরইপি হচ্ছে কামড়ের আগে যারা নেয়, ওই যে পশু চিকিৎসকরা বা এরকম সংগঠনের সাথে যারা আছে ওরা নেয়, কামড়ের আগেই নিয়ে আচ্ছা। নেয়। একরকম সুরক্ষাই দেয়, একই ভ্যাকসিন, কোনো ভ্যাকসিনে পার্থক্য নাই। তো এখানে লিখে রাখছে দেখেন, নো নিউ কোর্স অফ পিইপি ইজ রিকোয়ার্ড ফর অ্যাকোয়ারিং মোর দ্যান 3 months, মানে কোনো নতুন প্রকার হচ্ছে মানে নতুন করে পিইপি আর প্রয়োজন হয় না, এটা কিন্তু ডাব্লিউএইচও স্পষ্ট হ্যাঁ বলে দিয়ে রাখে। আর যদি রি এক্সপোজার হয় 3 মাস পরে, এই যে দেখেন, মোর দ্যান 3 months যদি হয়, তাহলে পিআরইপি আর হচ্ছে পিইপির ক্ষেত্রে ডোজটা কেমন হবে এখানে দেখেন লিখা রাখছে, এই যে মাংসে যদি দেন, যেটা আপনি নিবেন আর কি, মাংসে নিলে হচ্ছে এই যে 0 দিন আর হচ্ছে 3য় দিন, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছেন? এইভাবে চলবে, হ্যাঁ। এইভাবে চলবে। আর যারা হচ্ছে যে চামড়া নিচে দেয়, চামড়াটা দরকার নাই, কারণ চামড়াটা ফার্মাসি যেখান থেকে আপনি দিবেন, ওদের বেশিরভাগই প্রশিক্ষণ থাকে না।
ওরা টিকাটা নষ্ট করে ফেলবে। এই জন্য আচ্ছা বেস্ট আচ্ছা, হয় মাংসেরটা দিয়ে ফেললে আর কি, যা আছে মাংসটা তাই দিয়ে। এটা গুলে যেটা হয় সেটা। আর আরো একটা বিষয়, এটাও আপনাকে আমি দেখানো উচিত, কারণ 5 বছরের কথাটা তো এখানে ছিল না, তাই না? 5 বছর কথাটা হ্যাঁ তো এখানে ছিল না। 5 বছর এটা আমি কোথায় পাইলাম? এটা আমি দেখাই। যে ভ্যাকসিনটা আপনি নিবেন একটু পরে, আপনিও ওই ইয়েটা থেকে, মানে আপনার যে র্যাবিক্স ভিসির যে প্যাকেটটা থাকবে, সেখানে আপনি খোঁজ করলে আপনি দেখবেন এই বিষয়গুলো কিন্তু লেখা থাকে। আমি তাদের হ্যাঁ হ্যাঁ, পাঁচ ওয়েবসাইট থেকে, বছর আমি দেখছিলাম লেখা একবার, 5 বছর পর্যন্ত মেয়াদ থাকে। হ্যাঁ হ্যাঁ, 5 বছর এটা অনেকে বুঝে না। অনেকে মনে করে যে আমি তো একবার টিকা দিছি, আমি তো 5 বছর মানে ইয়ে থাকবো, ঠিক থাকবে। এটা সেটা। কিন্তু অনেকে বুঝে না। এটা এই জন্য সমস্যা হয় অনেক ক্ষেত্রে। তো এটা যেহেতু আপনি দেখছেন, আচ্ছা তাহলে আচ্ছা। এটা আপনাকে আমার মনে হয় দেখানোর দরকার নেই। আর হ্যাঁ হ্যাঁ, প্যাকে প্যাকের গায়েও পাবেন। তো এইভাবে হচ্ছে আপনি প্রোটেকশনটা 5 বছর পর্যন্ত কিন্তু এক্সটেন্ড করতে পারবেন, জাস্ট ওই যে 2টা বুস্টার দিয়ে। দুইটা বুস্টার দিয়ে দিয়ে। হ্যাঁ, সেই আচ্ছা ক্ষেত্রে আচ্ছা। আপনি সুরক্ষিত থাকবেন। আর যেহেতু আগেরটা একটু ঝামেলা হয়েছে, মিস টাইপের হয়েছে, তবে আপনার সাথে যে ঘটনাটা ঘটছে ওইটা হয়তো ওইটা ইয়ে করতে পারছে, আপনার ম্যানেজ করতে পারছে, বা ওইটা সলভ হয়েছে, কিন্তু আপনার প্রোটেকশনটা তো লম্বা সময়ের জন্য প্রয়োজন, তাই না? এই জন্য হ্যাঁ হচ্ছে আমরা হ্যাঁ দিয়ে হ্যাঁ। দিচ্ছি। আবার যেহেতু এটা একটু ঘাড়ের কাছে বা একটু মানে সেন্সিটিভ এরিয়াতে, সেই ক্ষেত্রে আমরা রিস্ক নিতে চাই না। দ্যাটস ওয়াই আমরা এখন 5টা ডোজ নিয়ে নিব। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তাহলে তো কোনো সমস্যা নেই আর 5টা ডোজ নেওয়ার পর। না, আর কোনো সমস্যা নাই। আপনি একবারে 5 বছরের জন্য ইয়ে থাকবেন। জাস্ট হচ্ছে মানে যতবারই আপনি মানে এক্সপোজ হবেন, রি-এক্সপোজ যতবারই হবেন, সেক্ষেত্রে আপনি জাস্ট 2টা শট নেবেন। এই 2টা শটের দ্বিতীয় শটটা নেয়ার আবার 3 মাস আপনি সেফ থাকবেন। মানে আচ্ছা একবার আচ্ছা পূর্ণ আচ্ছা। মাত্রায় টিকা নিলে সুবিধা এটাই যে পরবর্তীতে আর এতগুলা টিকা দিতে হয় না। জাস্ট ওই 2টা আচ্ছা শট আচ্ছা বুস্টার করলেই হয় 5 বছরই হবে। 5 বছর আবার শেষ, আচ্ছা 30 আচ্ছা সালে আসছেন, আপনার দরকার আপনি আবার 5টা দিয়ে নেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে রাহাত ভাই, তাহলে অনেকক্ষণ হ্যাঁ, কথা বললাম। আর কোনো প্রশ্ন না থাকলে তাহলে ঠিক আপনাকে আছে, বিদায় জানাই। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকেন। আর খুব সাবধানে চেক করে, নিজে চেক করে তারপর হচ্ছে টিকাগুলো নির্বাচন করবেন আচ্ছা বা আচ্ছা খোঁজ আচ্ছা। নিয়ে হচ্ছে দেওয়ার আচ্ছা চেষ্টা ভাই, করবেন। ভালো থাকেন আচ্ছা তাহলে, ভাই, আজকে ঠিক আছে। বিদায় জানালাম। ঠিক আছে, ওকে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।